কি খেলা খেলছে কে জানে। হুম, কি চাইছিস কি তুই বল দেখিনি? কি চাইছিস? তোর জন্যে মেজো বউ একেবারে উন্মাদ হয়ে যাক? হ্যাঁ, বুঝলে না বৌদি গো, মায়ের দেখভাল, হ্যাঁ মায়ের দেখভাল তো একটা ঢং বৌদি গো, ঢং। ও মেয়ে কি এখানে থাকবার মেয়ে? ওর মনে কত 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 মতলব, কোন মতলবে ও কখন কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে বলে বৌদি গো। তোমরা সবাই কেন এরকম করে বলছো বলো তো? কি করেছে ও? কি করেছে আমার ঝিলিক? চুপ করো মা, চুপ করো। যে যে যা বলছে তাদের বলতে দাও। তুমি তুমি কিচ্ছু করো, কিচ্ছু না, কিচ্ছু না। মা বৌদি গো শুনলে, কথা শুনলে দেখ কথা বলছে দেখ। তুই কোথায় গেছিলি? কোথায় গেছিলি আমাকে কিছু না বলে? একা একা কেন গেছিলি বল? কেন গেছিলি তুই? আচ্ছা আমি বলছি তো, এই তো তোমার কাছে আমি আছি দেখো। আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। যাবে না, দাঁড়া না দাঁড়া। সত্যবাদী যুধিষ্ঠির, তুই কি করে এ বাড়িতে টিকিস আমিও এবার দেখে নেব। অনেক হয়েছে, কখন থেকে কিছু তুমি খাওনি বলো তো? এবার একটু খেয়ে নেবে, দাঁড়াও তো। আমরা দুজনে একসাথে খাবো, হ্যাঁ? ঠিক আছে, ওদি গো, ওর একটু খাবারগুলো মেজবউ খাবে নাকি গো? হ্যাঁ, আর কোন রোগ বোগ বাঁধাবে বাপু কে জানে। হ্যাঁ, নাও এবার করো তো। আগে তুমি। মা রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আবার দৌড় শুরু করো। রেডি? হ্যাঁ। 1 2 নিজের মেয়েটার থেকে তো কোনোদিন ফিরেও তাকাও না, একটা রাস্তার মেয়ে। খবরদার নেলি। ঝিলিকও আমার মেয়ে, আমি ওকে সেভাবেই দেখি। ওকে তুমি রাস্তার মেয়ে বলবে না। বাবার সেই চেষ্টা আজও সফল হয়নি, পূর্ণ হয়নি বাবার শেষ ইচ্ছে।
রানার ঝিলিক আজও নানা হার্ডেলস পেরিয়ে দৌড়ে চলেছে, কিন্তু কিছুতেই তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না। আমাকে ওর পাশে থাকতে হবে, পৌঁছে দিতেই হবে ওর লক্ষ্যে। তুই কথা দাও নিলি, ওকে একটা ঠিকঠাক পরিচয় দেবে। আমি কেন? তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তুমি ওকে পরিচয় দেবে। আমার হাতে সময় নেই, আমি বুঝতে পারছি। কথা দাও নিলি, ওকে তুমি আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসবে। কথা দাও। বাবা, তোমার ইচ্ছেগুলো আজ আমার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হতে পারবে আমি জানি না, জানি না। ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, আর ওঠো, পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো দেখো আমার মাকে কত মিষ্টি দেখতে। মোটেই না, তোমায় ছাড়া আমার মেয়েকে তো আমার থেকেও মিষ্টি দেখতে। না না, আমার মাকে বেশি সুন্দর দেখতে। ছাড়া মোটেই না, আমার মেয়েকে বেশি সুন্দর দেখতে। আচ্ছা বেশ, তাই। দেখ, তুই নিজেই দেখ আয়না, দেখ। হ্যাঁ রে, আমি কেমন মা বলতো? তুই আমার এত খেয়াল রাখিস, আর তোর চোখ মুখের কি অবস্থা। তুই বস তো, আমি এবার তোকে সাজিয়ে দিচ্ছি। বসছি, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। আবার কি কথা? আগে চট করে চলো, এসো এসো এসো। এই জানিস তুই আমার এই একটা শোন। কথাও শুনিস না। আরে শুনি তো, শোন। আগে এই দুধটা চট করে, আমি খাবো না, আমি খাবো না। তাহলে কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। চট করে এই দুধটা খেয়ে নাও, খাও 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 খাও। হ্যাঁ গো, ফুলকি কোথায়? তাকে দেখছি নে। সে আর কোথায়, এবারে ও বাড়ি ছুটে ছুটে মরছে। শাশুড়িকে দেখতে গেছে গো। ও এসে যাবে এক্ষুনি, দেখো না এলো বলে। এই তো আমি এসে গেছি। ফুলকি, মাগমা তুই এসে গেছিস? আমরা এক্ষুনি তোর কথাই বলছিলাম, তুই অনেক দিন বাঁচবি রে ফুলকি। এত অশান্তি সই আর বেঁচে কি লাভ পিসি ঠাম্মা? কেন রে ফুলকি, কেন রে? কি হয়েছে রে? না, বলছিলাম যে তুই যা করতে গিয়েছিলি সেটা ঠিকঠাক হয়েছে তো? মানে ও বাড়ির খবর টবর সব ভালো তো? যে বাড়িতে ঝিলিকের মতো একটা নোংরা মেয়ে থাকে, সেই বাড়ির কেউ কি কোনোদিন নিশ্চিন্তে কোনো কাজ ঠিকঠাক করতে পেরেছে? পারেনি পিসি ঠাম্মা, কখনো পারে না। তোমায় ছাড়া ঘুম আসে